নিয়ে গেলেন, বলছে হাফেজ খালি চাকরি করলে চলবে না, সেবাও দেওয়া লাগবে। এগুলো দেখছেন, এগুলো তার করা গাছ, লাগানো গাছ। বলবেন না আলহামদুলিল্লাহ পারি না, কারণ তখন 5 পয়সায় আইসক্রিম পাই যায়, 8 পয়সা কোনটা পাবো? কুলখানিতে ওই রাস্তার ওই পারে যদি ইনশাল্লাহ উনি নেক দৃষ্টি দেন, আমরা ইনশাল্লাহ আগামীতে স্যারের জন্য আধুনিক করার সঙ্গে আমার সম্পর্ক আমি বলতে পারবো। আমি কথা বাড়াতে চাই না। এই আমার বাবাকে ডাকলেন ডাক্তার চপলের শ্বশুর সৈয়দ মুজাহিরুল ইসলাম, গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি বলে আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত ভালো লাগে। স্যার যে কথাগুলো বললেন এগুলো ইনশাল্লাহ ওনাকে আমল করার আল্লাহ। সুন্দর যোগাযোগের রাস্তা তৈরি হয়েছে বড় মাঠে, ওই পূর্ব প্রান্তের যে রাস্তাটা। তো সে আমার আব্বা আম্মার জন্য তাদের আত্মার মাগফিরাতের জন্য হাফেজ রশিদ সাহেব বলেছেন, অত্যন্ত পণ্ডিত মানুষ, আপনারা আমার চেয়ে ভালো জানেন। যারা জগদ্দল পাথরের মতো জেগে বসেছিল তাদেরকেও সরিয়েছে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ বিভিন্ন মাদ্রাসা মুআল্লিম সাহেবদের জন্য যে ব্যবস্থা সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। ঘিরে দেবে, আর তোমরা ছাত্রদের জন্য একটা মার্কিং এর ব্যবস্থা করবে যে এই ক্লাস। এরপরে উনি কি করলেন, এখানে বৃক্ষরোপণ করলেন, যে এই বড় বড় গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সামনে এখন কঠিন পরীক্ষা, আমরা দেখছি যে প্রতি মুহূর্তে আমাদের সামনে এখন কঠিন পরীক্ষা। আমরা দেখছি যে প্রতি মুহূর্তে পুশিন হচ্ছে। পুশিন মানে কি বোঝেন? ভারত থেকে লোককে জোর করে ঢুকে দেওয়া হচ্ছে বাংলাদেশে। সেই কবে হয়তো কেউ গিয়েছিল, তাদের আত্মীয় স্বজনরা বা ছেলেমেয়েরা কেউ ছিল, তাদেরকে ধরে এখন আবার এখানে ঢুকে দেওয়া হচ্ছে। এতদিন এইগুলো তারা করে নাই। এখন যেহেতু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, যেহেতু হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, সেহেতু এখন বাংলাদেশ সরকারকে একটু চাপে ফেরার জন্য তারা সমগ্র বাংলাদেশের বর্ডারে এই পুশিন শুরু করেছে। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এখন পর্যন্ত আমাদের যে পানির হিস্সা সেই হিস্সা আমরা পাই নাই। আমাদের বর্ডারে গুলি করে হত্যা করে মানুষকে ভারত। এই যে ভয়াবহ একটা অবস্থা, আমরা সব দেশের মানুষ, সব রাজনৈতিক দলগুলো এক হয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, আপনারা জানেন, প্রফেসর ইউনূসের নেতৃত্বে। এবং আমি মনে করি আল্লাহর অশেষ রহমতে প্রফেসর ইউনূস অল্প সময়ের মধ্যে তিনি যতটা সম্ভব এটাকে ভালো করার চেষ্টা করছেন, একটা নির্বাচন আনার চেষ্টা করছেন। নির্বাচনটা দরকার কেন? নির্বাচনটা দরকার এই জন্যে যে জনগণের ভোটে তো প্রতিনিধি নির্বাচিত হতে হবে। আর যদি ওই উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, সেটা জনগণের দুঃখ কষ্ট বুঝবে না, মানুষের কষ্টটা কি সেটা বুঝবে না। আমাদের যে মানুষগুলো জনগণের সঙ্গে থাকে, তাদের দুঃখ কষ্ট বোঝে, সেই মানুষগুলো যদি নির্বাচিত পার্লামেন্টে যায়, তাহলেই আমরা সেখানে তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারবো, তাই না?